নমস্কার সবাইকে, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি আপার প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে পরীক্ষায় অধিকাংশ প্রশ্নই কিন্তু টেক্সট বুক থেকে আসে। আপার প্রাইমারির যে সিলেবাস তাতে 6 to 8 এর টেক্সট বুকগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটিতে আমি ক্লাস 6-এর ভূগোলের প্রথম চ্যাপ্টারটি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজকে আলোচনা করছি। প্রথমেই আছে বৃহস্পতির বৃহত্তম উপগ্রহটি হল গ্যানিমিড। ভারতের কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট। আকাশগঙ্গা হলো একটি ছায়াপথ। উত্তর আকাশে সর্বাপেক্ষা উজ্জ্বল জ্যোতিষ্ক হল ধ্রুবতারা। সবুজ রঙের গ্রহটি হল ইউরেনাস। সূর্যের বাইরের অংশটিকে বলা হয় করোনা। কলম্বিয়া হল স্পেস শাটল। সৌরজগতের শীতলতম গ্রহ ইউরেনাস। শনি সৌর পরিবারের বহিস্থ গ্রহ। আবর্তনের সময় সবথেকে কম লাগে যে গ্রহের, সেটি হচ্ছে বৃহস্পতি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। সূর্যের আনুমানিক বয়স 1000 কোটি। সবুজ রঙের গ্রহটি হলো ইউরেনাস। সৌরঝড় জোরালো হয় প্রতি 11 বছর অন্তর। সূর্যের বাইরের অংশটিকে বলা হয় করোনা। চাঁদের আনুমানিক বয়স প্রায় 350। সৌর পরিবারের অন্তস্থ গ্রহের সংখ্যা 4টি। 7টি বলয়যুক্ত গ্রহ হল শনি। সৌরজগতের বৃহত্তম গ্রহাণু সেরেস। শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে প্রায় 200 কোটি আলোকবর্ষের দূরে নক্ষত্র দেখা যায়। মিরান্ডা হল ইউরেনাসের উপগ্রহ। সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবীর স্থান সৌরজগতের তৃতীয়। মঙ্গলের একটি উপগ্রহ হল ফোবস। শনি গ্রহের বলয় আছে। 7টি তারা নিয়ে গঠিত নক্ষত্রমণ্ডলটির নাম হচ্ছে সপ্তর্ষিমণ্ডল। হ্যালির ধূমকেতু 76 বছর অন্তর পৃথিবীতে দেখা যায়। পৃথিবী অপেক্ষা সূর্য 13 লক্ষ গুণ বড়। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ হল গ্যানিমিড। পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চাঁদ। শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে। বিভিন্ন আকৃতির নক্ষত্রের সমষ্টিকে বলা হয় নক্ষত্রমণ্ডল। শুক্র পৃথিবীর তুলনায় আয়তনে প্রায় সমান এবং ঘনত্বের জন্য শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। লাইকা হলো একটি প্রাণী। প্লুটোকে বর্তমানে বামন গ্রহ বলা হয়। শুক্র গ্রহের অপর নাম সন্ধ্যা তারা। শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। পৃথিবীর নিকটতম নক্ষত্র হলো সূর্য। সূর্য বাদে পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টিউরি। পৃথিবীর প্রথম মহাকাশচারী হলেন ইউরি গ্যাগারিন। পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী হলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ভারতের প্রথম মহাকাশচারী হলেন রাকেশ শর্মা। প্রথম চন্দ্রপৃষ্ঠে পদার্পণ করেন নীল আর্মস্ট্রং। যে চন্দ্রযানে নীল আর্মস্ট্রং চন্দ্রে নেমেছিলেন তার নাম হচ্ছে ঈগল। শুক্র গ্রহের একদিন পৃথিবীর 1 বছরের থেকে বড়। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি। সৌরজগতের কুলীন গ্রহের সংখ্যা 8টি। প্রথম ভারতের মহিলা মহাকাশচারী ছিলেন কল্পনা চাওলা। মহাকাশে দীর্ঘ সময় ধরে হেঁটেছিলেন সুনিতা উইলিয়ামস। সন্ধেবেলায় আকাশ ভরা অসংখ্য ঝিকমিক আলোক বিন্দু আসলে তারা। পৃথিবীকে ঘিরে যে অনন্ত সর্বব্যাপী ব্রহ্মাণ্ড আছে তাকে বলা হয় মহাকাশ। মহাকাশে ভাসমান বিভিন্ন আকারের আলোকবিন্দু কণাসমূহকে একত্রে বলে জ্যোতিষ্ক। মহাবিশ্বের প্রসারণ শুরু হয় 1400 কোটি বছর আগে। আকাশগঙ্গা হলো একটি ছায়াপথ। উত্তাপ বোঝা যায় তারার রং দ্বারা। সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হচ্ছে ভেস্টা। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 3,84,000 কিমি। চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে 27 দিন 8 ঘন্টায়। পরিক্রমণে সর্বাধিক বেশি সময় লাগে নেপচুনের। আবর্তনে সবচেয়ে কম সময় লাগে শনির। মঙ্গল গ্রহের মাটির রং লালচে। ইউরেনাস গ্রহের রং সবুজ। সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে ইউরেনাস। সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র। সৌর পরিবারের অন্তস্থ গ্রহের সংখ্যা 4টি। শনি হল সৌর পরিবারের বহিস্থ গ্রহ। সৌরঝড় জোরালো হয় প্রতি 11 বছর অন্তর। সূর্যের ভেতরের উষ্ণতা ও বাইরের উষ্ণতার প্রায় 25 গুণ। আলোর গতিবেগ সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি। উত্তর আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা হলো ধ্রুবতারা।
এটা আগেই বললাম যে শক্তিশালী টেলিস্কোপ যন্ত্রের সাহায্যে প্রায় 200 কোটি আলোকবর্ষ দূরে তারাদের দেখা যায়। লাল গ্রহ নামে পরিচিত হচ্ছে মঙ্গল। ভারতে প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয় 1975 সালে। সূর্যের আনুমানিক আয়ু প্রায় 1000 কোটি বছর। পৃথিবীর প্রথম মহাকাশচারী আপনাদেরকে বলেই দিয়েছি। পরের প্রশ্ন হচ্ছে, মহাকাশচারীরা মহাকাশে যাওয়ার সময় যে পোশাক পরে তা হলো স্পেস স্যুট। কালপুরুষ এক ধরনের নক্ষত্রমণ্ডল। শুক্র গ্রহের পরিক্রমণ পথ হলো ঘড়ির কাঁটার দিকে। সৌরজগতের বৃহত্তম গ্রহ অর্থাৎ গ্রহরাজ হচ্ছে বৃহস্পতি। সূর্যের বাইরের পৃষ্ঠের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 3,84,000 কিলোমিটার। অমাবস্যা থেকে পূর্ণিমা, আবার পূর্ণিমা থেকে অমাবস্যা, চাঁদের বাড়া কমাকে বলা হয় চন্দ্রকলা। শুক্র গ্রহের 1 বছর সম্পন্ন হয় 243 দিনে। মাটিতে আয়রন অক্সাইডের পরিমাণ বেশি থাকায় মঙ্গল গ্রহকে লালচে দেখায়। সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ দেখা যায় বৃহস্পতির। পৃথিবী থেকে চাঁদ সূর্য দুটোকেই সমান দেখায়। কারণ কি বলুন তো, সূর্য আমাদের থেকে অনেকটা দূরে আছে, তার জন্যই দুটো চাঁদ এবং সূর্য দুজনকেই সমান দেখায়। জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন ছায়াপথের দূরত্ব, আলোকবর্ষের একক ও পরিমাপ নিয়ে গবেষণা করেন। টেলিস্কোপের তৈরির জন্য ব্যবহার করতে হয় মান মন্দিরের, যে গোলাকার গম্বুজ তৈরি হয় সেটা হচ্ছে মান মন্দিরের। পরবর্তীতে কিছু ওয়ান লাইনার প্রশ্ন, সেটা হচ্ছে সৌরজগৎ কোন ছায়াপথের অন্তর্গত? আকাশগঙ্গা ছায়াপথের। নক্ষত্র কাকে বলে? সৌরজগতের অন্তর্গত যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো এবং উত্তাপ আছে তাদেরকেই নক্ষত্র বলে। কোন রঙের তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা সবচেয়ে বেশি? সেটা হচ্ছে সাদা রঙের। কোন রঙের তারার উষ্ণতা সবচেয়ে কম? সেটা হচ্ছে লাল রঙের। খালি চোখে আমরা কোন রঙের তারাগুলিকে দেখতে পাই? সাদা রঙের। পৃথিবীতে সবচেয়ে কাছের নক্ষত্রের নাম সূর্য। সূর্যের পরে দ্বিতীয় নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টিউরি। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, আর প্রক্সিমা সেন্টিউরির দূরত্ব কত? 41 লক্ষ কোটি কিলোমিটার বা 4.2 আলোকবর্ষ। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ প্রায় 3 লক্ষ কিমি পার সেকেন্ড। মহাবিশ্বে দূরত্ব পরিমাপ করতে কোন একক ব্যবহার করা হয়? আলোকবর্ষ। ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলের আকৃতি কিরূপ? এম অক্ষরের মতো। উত্তর আকাশে কোন তারা দেখা যায়? ধ্রুব তারা। কোন তারা দেখে নাবিকরা রাত্রেবেলায় দিক নির্ণয় করতেন? ধ্রুব তারা দেখে। সৌরজগতের কেন্দ্রে কি রয়েছে? সূর্য। সূর্য 460 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। সূর্যে কোন কোন গ্যাসের উপস্থিতি দেখা যায়? হাইড্রোজেন এবং হিলিয়ামের। সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড়? প্রায় 13 লক্ষ গুণ। সৌরজগতে কয়টি গ্রহ আছে? 8টি। সূর্যের সবচেয়ে কাছের ও দূরের গ্রহের নাম কি? সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ এবং দূরের গ্রহ হলো নেপচুন। বৃহত্তম গ্রহ এবং বা গ্রহরাজ আমি আগেই বললাম, সেটা হচ্ছে বৃহস্পতি। দূরত্বের বিচারে পৃথিবী কততম? তৃতীয়। সূর্য থেকে কি পরিমাণ আলো পৃথিবীতে এসে পৌঁছায়? প্রায় 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ। সৌরকলঙ্ক কি? সূর্যের গায়ে যে সমস্ত জায়গাগুলির উষ্ণতা তুলনামূলকভাবে কম, সেই অঞ্চলগুলি কম উজ্জ্বল দেখায়, কালো রঙের দেখায়, সেগুলিকে সৌরকলঙ্ক বলা হয়। সূর্যের বাইরের অংশকে কি বলা হয়? করোনা। সৌরঝড় কাকে বলে? সূর্যের বাইরের অংশের বিভিন্ন কারণে আয়নিত কণাগুলি বিস্ফোরণের ফলে সূর্য থেকে বিচ্ছুরিত তাপের পরিমাণ বৃদ্ধি পায়, একে সৌরঝড় বলে। কত বছর অন্তর সৌরঝড় হয়? প্রায় 11 বছর অন্তর। এর পরের প্রশ্ন হচ্ছে, সৌরজগতের অন্তস্থ গ্রহগুলি কি কি? দেখুন এই প্রশ্নটা রয়েছে, সৌরজগতের অন্তস্থ গ্রহ কোনগুলি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টিকে অন্তস্থ গ্রহ বলা হয়। এবং বহিস্থ গ্রহ হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আপনাদেরকে এই ধরনের প্রশ্ন দিতে পারে, কোনটি অন্তস্থ গ্রহ নয়? ধরুন বুধ, শুক্র, পৃথিবী, ইউরেনাস, তাহলে সেইভাবে আপনাদেরকে উত্তর করতে হবে। খুব কিন্তু কঠিন প্রশ্ন আসে না, কিন্তু যে প্রশ্নগুলো আসে একটু ভেবেচিন্তে উত্তর দিলে কিন্তু সেটা পারা যায় এবং বই থেকেই সাধারণত আসে।
তার জন্য বইগুলো কিন্তু খুবই ভালো করে পড়তে হবে। আমি প্রতিদিনই আপনাদেরকে কোনো না কোনো ভিডিও আপলোড করতে থাকবো এই পরীক্ষা সংক্রান্ত। তাই যারা এখনও চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবী নিজের চারিদিকে একবার আবর্তন করতে কত সময় নেয়? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আর সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। লাল গ্রহ কাকে বলে? আমরা জানি মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ সবচেয়ে বেশি? সেটা হচ্ছে বৃহস্পতি গ্রহের। সৌরজগতের অন্তর্গত কোন গ্রহের বলয় আছে? শনি গ্রহের। ইউরেনাস গ্রহের রং সবুজ কেন? এই গ্রহে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকায় সবুজ রঙের দেখতে হয়। বামন গ্রহ বলা হয় প্লুটোকে। গ্রহ কাকে বলে বা উপগ্রহ কাকে বলে আপনারা সবাই জানেন, তাই এটা আর পড়ছি না। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিমি। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। চাঁদের পৃথিবীর চারিদিকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে? 27 দিন 8 ঘন্টা। আচ্ছা, মঙ্গলের কয়টি উপগ্রহ আছে? ডাইমোস এবং ফোবস এই নামে মঙ্গলের 2টি উপগ্রহ রয়েছে। সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম হচ্ছে শনি গ্রহের টাইটান। মিরান্ডা কোন গ্রহের উপগ্রহ? ইউরেনাস। ট্রাইটন এই দুটো কিন্তু আপনারা মনে রাখবেন। টাইটান কার উপগ্রহ? সেটা হচ্ছে শনি, কিন্তু ট্রাইটন যদি বলা হয় সেটা কিন্তু নেপচুন। ঠিক আছে, এটা মনে রাখবেন। চন্দ্রকলা, আগেও বললাম যে মাসের বিভিন্ন সময়ে চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে বলা হয় চন্দ্রকলা। এবং চন্দ্রমাস, এই দুটোর মধ্যে কি চন্দ্রমাসটা কি? এক পূর্ণিমা থেকে অপর পূর্ণিমা পর্যন্ত পৃথিবীর চারিদিকে একবার প্রদক্ষিণ করাকে, চাঁদের আবর্তন করতে যে সময় লাগে সেটাকে বলা হচ্ছে চন্দ্রমাস। সৌরজগতের বৃহত্তম গ্রহাণুপুঞ্জের নাম হচ্ছে সেরেস। হ্যালি ধূমকেতু 76 বছর অন্তর দেখা যায়। কিউরিসিটি রোভার কত সালে কিউরিসিটি রোভার মঙ্গল গ্রহে অবতরণ করে? সেটা হচ্ছে 2012 সালে। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম ইসরো। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট। ভারতে চন্দ্রায়ন 1 কত সালে অবতরণ করে? সেটা হচ্ছে 2008 সালে। কোন প্রাণী প্রথম মহাকাশে যায়? লাইকা নামে একটি কুকুর। এর পরের প্রশ্নগুলো আমি আগেও বলে দিয়েছি, তাই আজকে আর বলছি না। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্ষেত্রে এবং পরের সমস্ত চ্যাপ্টারগুলো নিয়ে আবার খুব তাড়াতাড়ি আবার ভিডিও আপলোড হবে। আপনারা সবাই চ্যানেলটির সাথে থাকুন, পাশে থাকুন।